এইটা হচ্ছে সকাল 6:30টার ছবি। এটা চিটাগং বহদ্দারহাটের দৃশ্য। মাত্র ১ ঘন্টার ব্যবধানে চিটাগংয়ের প্রায় প্রত্যেকটা জায়গায় পানি এখন কোমর সমান হয়ে গেছে। এই ছবিগুলো যখন আমি কালেক্ট করেছি তখন আরও ১ ঘন্টা ১.৫ ঘন্টা আগের ছবি এগুলো। আমি জানি না এখন চিটাগংয়ের কী অবস্থা হবে। চিটাগং এমনিতেই আপনারা দেখছেন, আমি ভিডিও দিচ্ছি যে গত ৭-৮ দিন ধরে টানা বৃষ্টি, তার উপর বন্যা এমনিতেও হইতো। চিটাগংয়ে এমনিতেই একটু পানি হলে ডুবে যায়, ঢাকাও সেম অবস্থা হয়, এমনিতেও বন্যা হইতো। কিন্তু যদি ভারত এইভাবে না বলে, না এই যে ওরা বাঁধ, ঠিক আছে ওদের বাঁধ খুলে দিবে, ওদের এলাকায় বন্যা হচ্ছে ওরা বাঁধ খুলে দিবে, অ্যাটলিস্ট একটা মিডিয়াতে একটা ঘোষণা দিতে পারতো। এখন ফেসবুকের যুগ, ঘরে ঘরে এটা পৌঁছে যেতে পারতো, মাইকিং করতে পারতো, অ্যাটলিস্ট ২ ঘন্টা আমাদেরকে সময় দিতে পারতো, অনেকগুলো মানুষ প্রাণে বেঁচে যেত। যে পরিমাণ অবলা প্রাণী মারা গেছে, হাজার হাজার, আপনারা অলরেডি অনেকগুলো ভিডিও দেখছেন, খুবই মর্মান্তিক। আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, শুধু কান্না করছি, আল্লাহর কাছে দোয়া করছি। আমার বিশ্বাস আমরা এখান থেকে ফিরে আসতে পারবো, কিন্তু এতগুলো মানুষ যে মারা গেল, এবং আমি জানি না ভবিষ্যতে আরও কী অপেক্ষা করছে। এক একটা চাহনি, এক একটা দৃশ্য, এগুলো সহ্য করার মতো না। শুরুতে মনে করছিলাম আচ্ছা হয়তো থেমে যাবে, ঠিক হয়ে যাবে পরিস্থিতি, হয়তো খাদ্যের সংকট, কিন্তু না, আস্তে আস্তে বিকাল থেকে সন্ধ্যা হইল, শুধু খাদ্যের সংকট না, এখন মানুষ বলতেছে আমাদেরকে বাঁচান, পানি থেকে আমাদের উদ্ধার করেন, আমাদের খাবার দরকার নাই, আমাদের শুধু এখান থেকে নিয়ে যান, এখানে অনেক গর্ভবতী মহিলা আছে, শিশু আছে, আমাদেরকে একটু উদ্ধার করেন। সারাটা রাত মানুষগুলো বৃষ্টিতে ভিজছে, পানির ভিতর ডুবেছিল। আমি জানি না কতগুলো লাশের সংবাদ আমরা পাবো, তবে আল্লাহর কাছে শুধু এইটুকুই দয়া ভিক্ষা করি যে আল্লাহ, আমরা একটা গরিব দেশ, মাত্র আমরা একটা স্বাধীনতা মানে সুখ পাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে একটু শান্তি দেন, আল্লাহ একটু শান্তি দেন। আর ভারত যদি আমাদেরকে আগে থেকে সচেতন করতো তাহলে আজকে এই অবস্থা হইতো না, অনেকগুলো প্রাণ বেঁচে যেত, কতগুলো অবলা প্রাণী মারা গেল। এসব ভিডিও কি চোখের সামনে সহ্য করা যায়? আপনারাই বলেন।